নমস্কার ভিউয়ার্স। তো চলুন শুরু করা যাক শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথের কর্ম সন্ন্যাস যোগের পরবর্তী অংশ। আজকে শ্লোক 10। ব্রহ্মণ্যাধ্যায় কর্মাণি সঙ্গং ত্যক্তা করোতি য লিপ্যতেন স্বপাপেন পদ্মপত্রমিবাম্ভসা। যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্তভাবে কর্ম করেন, কোনো পাপ তাকে কখনো স্পর্শ করতে পারে না। ঠিক যেমন জল পদ্মপত্রকে স্পর্শ করতে পারে না। তাৎপর্য: এখানে ব্রহ্মণী শব্দটির অর্থ কৃষ্ণ ভাবনা। জড় জগৎ প্রকৃতির তিনটি গুণের সমষ্টিগত অভিব্যক্তি, যাকে পরিভাষায় বলা হয় প্রধান। বৈদিক মন্ত্র সর্বং হৃত্তদ ব্রহ্ম তস্মাদেতদ ব্রহ্ম নাম রূপমন্যং চ জায়তে এবং ভগবদ্গীতার শ্লোক মম যুনিমর্হদ ব্রহ্ম সূচিত করে যে জড় জগতে সবকিছুই ব্রহ্মের প্রকাশ। এই প্রকাশ যদিও ভিন্ন রূপে হয়, কিন্তু তা মূল কারণ থেকে অভিন্ন। ঈশোপনিষদে বলা হয়েছে সবকিছুই পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধযুক্ত। তাই কেবল তিনিই হচ্ছেন সবকিছুর অধীশ্বর, যিনি এই সত্যকে পূর্ণরূপে উপলব্ধি করতে পেরেছেন এবং সেই উপলব্ধির ফলে সবকিছুই ভগবানের সেবায় নিয়োজিত করেছেন। তিনি কোনো অবস্থাতেই পাপ বা পুণ্য কর্মফলের বন্ধনে আবদ্ধ হন না। এমনকি কোনো বিশেষ কর্ম সাধন করার জন্য ভগবানের প্রদত্ত তার জড় শরীরটিও ভগবানের সেবাতেই নিয়োজিত করা যেতে পারে। তখন তা সব রকম পাপ থেকে মুক্ত থাকে। ঠিক যেমন জলে থাকলেও পদ্মপত্রকে জল কখনো সিক্ত করতে পারে না। গীতাতেও ভগবান বলেছেন ময়ি সর্বাণি কর্মাণি সংন্যস্য, অর্থাৎ সমস্ত কর্ম আমার কাছে সমর্পণ করো। সিদ্ধান্ত হচ্ছে এই যে কৃষ্ণ ভাবনা শূন্য জীব তার দেহ ও ইন্দ্রিয়কে তার স্বরূপ বলে মনে করে কর্ম করে, কিন্তু কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি তার দেহটিকে শ্রীকৃষ্ণের সম্পত্তি রূপে জেনে তা সর্বতোভাবে ভগবানের সেবায় নিয়োজিত করার মাধ্যমে কর্ম করেন।